আমার অসাধনায় দিল বয়ে যায় আমার দয়াল গো, আমার অসাধনায় দিল বয়ে যায়। দয়াল গো, দয়াল গো, ও দয়াল গো, দয়াল গো। আরে বাজালে শাস্ত্র বেতে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে এই মানুষ জন্ম পায়। আমার দয়াল গো, তারপরে এই মানুষ জন্ম পায়। কোন জানিতে কত ছিলাম আমি কেমন হাল, ওরে কোন জলিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, গলিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশ বসন কেমন ছিল গায়। আমার দয়াল গো, অসাধনায় দিল বয়ে যায়, হায় হায় অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায় আমার, অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। দয়াল গো, দয়াল গো, ও দয়াল গো, ও দয়াল গো। আরে বাজালে শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ কইরা লক্ষ জনি, তারপরে এই মানুষ জন্ম পায়। ওরে আমার দয়াল গো, তারপরে এই মানব জনম পায়। আমার দয়াল গো, তারপরে এই মানব জনম পায়। বাজালে কুল জলিতেই কত কাল ছিলাম আমি কেমন হাল, আরে কোন জমিতে কত কাল ছিলাম আমি কেমন আরে কুল হাল, জলিতেই কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশ বসন কেমন ছিল গায়। আমার দয়াল গো, অসাধনায় দিল বয়ে যায়। ওরে অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল রে, অসাধনায় দিন বয়ে যায় আমার, অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। ধৈর্য থাকেন, নীরব থাকেন, পাই ধরে জানাই গুরু শিষ্য ভাবের পালা বাজান আসরেতে পাই। প্রথমবারে দুই একটি কথা জানিবারে চাই, তারপর সুন্দর করে উত্তর করবেন আমার ভাবের গুসাই। শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ কইরা লক্ষ জনি, কি তারপরে এই মানুষ জনম পায়, জন্ম পায়। 18,000 মাকলুকাত, 6,000 আইজা, 6,000 বয়জা বয়জা, 6,000 গেজা গাইজা। একটু আমারটা ঠিক রাখে নিচের গুলো একটু কমায় রাখো। তাহলে 6,000 আইজা, 6,000 বয়জা বয়জা, 6,000 গেজা। গেজা। এই 3 6 18, এই 18,000 মাকলুকাতের মধ্যে 17,999টা জীব, তার মধ্যে একটি জীব হইল মানব। হ্যাঁ, সমস্ত জীব চায় আমি যদি একবার মানুষ কুল পাইতাম তাহলে আমার জীবনটা ধন্য হইতো, ধন্য হইতো। আর এই মানুষ চায় আমার জীবন যদি সার্থক হইতো, যদি আমার স্রষ্টাকে আমি লাভ করতে পারতাম। করতে পারতাম। ঠিক কিনা? ও দয়াল, গহর্ষা বললেন নজরুলের বাহাবো জানোর এমন কোথায় ছিল, এই আকার আকারে হয় নিয়াকার, নিয়াকারে হয় আকার, নজরুলে ভাব জানোর এমন কোথায় ছিল, এই আকার মাজগা রূপে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ ছিল, যার ছিল যা ব্যবহার। এই যার যার ব্যবহারে আত্মারা প্রকাশ পায়। ও দয়াল, আমার অত কথা না, এই 84 লক্ষ জনই যেহেতু আছে ঘুরতে হয়, তারপরে হইল মানুষ জন্ম। কোন কর্ম, আমার বেশি কথা না, একটা কথা কইলেই
উত্তর হয়ে যাইব কোন কর্ম করলে আমি আবার খালেক সরকার এই শিল্প হইয়া অর্থাৎ এই পিসা হইয়া এই মানুষ ভক্ত হয়ে আমি যেন ভজন করতে পারি কোন কর্ম করলে সেই কর্মটা আমার একটু জানাই দিবেন প্রকাশ্যে কি? যদি না জানান তাহলে আমি যে ভক্তি দিছি এটা আমার ব্যথা হয়ে যাবে যাবে। আমি যে আমাকে গুরুকে আমি ভক্তি করছি যেহেতু দরবেজি লালন সাহেজি বললেন যেহি মুর্শিদ সেই তো রসুল ইহাতে নয় কোনো বল খুদাও সে হয় এমন কথা লালন কানে আল্লাহ কোরআনে কয় তাহলে যেহি মুর্শিদ সেই তো রসুল খুদাও সে হয়। আমি আমার মোর্শেদকে ভক্তি দিয়েছি, আমি আমার রসুলকে ভক্তি দিয়েছি, আমি আমার আবুল চাঁদকে ভক্তি দিয়েছি। আমি শুধু আবুল চাঁদকে দেইনি, আমার লাগছে আচ্ছা তার মাধ্যম দিয়ে। তাহলে তিনি আমার একটি পথ তৈরি করে দেখ যাতে আমি দুনিয়ার মধ্যে আবার আসতে পারি। সনাতন ধর্মের মধ্যে কইছে পূর্ণজন্ম আছে, মুসলমান ধর্মের মধ্যে ম্যাক্সিমাম 95% কয় পূর্ণজন্ম নাই। আমরা জানি পূর্ণজন্ম আছে। আমি আবার আসবে চাই মানব কুলে। বিজয় সরকার কইছে জন্ম দিও, আবার যদি আসি, আবার যদি পাঠাও দয়াল। হ্যাঁ? এই পূর্ণ ভাবে একজন কৃষ্ণ ভক্ত এখন মায়ের কোলে জন্ম দিও। ওরে আমার এইটাও আজকে জানাই দিবেন। আমি যে আবার আসবো, কোন রূপে আসবো, কার করে আসবো, এটাও বইলে গেছে বাবা পাগলা সাটুরিয়া। বেটা এটা আমার আজকে একটু জানাই দিবেন। যদি জানাই দেন তাহলে ভক্তি তো দিছি, আর হাজার হাজার ভক্তি দিমু, এতে কোনো সন্দেহ নাই। আরো কিছু আছে যেহেতু আমার আবুল চান্দে আমি পাইছি, কি কন এইটা আমার দয়া করে আজকে একটু জানাই দিবেন। গান গাও। অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল রে, অসাধনায় দিন বয়ে যায় আমার, অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন দয়াল গো, দয়াল গো, ও দয়াল গো, ও দয়াল গো, আরে দয়াল মাইতে যাও রসের হাড়ি ৭২,০০০ নারী। এই নারী দেহের কোন জায়গায়? ওরে আমার দয়াল গো, এই নারী দেহের কোন জায়গায়, আমার দয়াল গো, এই নারী দেহের কোন জায়গায়। আমি সাধুগুরুর মুখে শুনি একটা কথা, যা আছে এই ব্রহ্মাণ্ডে, আছে এই মানব ভান্ডে, মানব ভাণ্ডে। এই মানব ১৮,০০০ মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক না? মাইতে দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী। এত নারীর দরকার নাই আমার, কি এত নারীর দরকার নাই। এই ৭২,০০০ নারী থাকিয়াই দেহকারে কোন নারী কি আহার করে। আইসা বাজান ৩টা নারীর খবর আমরা সবাই জানি, জিজ্ঞেস করলে কই পারবেন। এরা পিঙ্গলা, সুষমা, এটাই কিন্তু আমরা জানি। এই ৩জন নারী, এই ৩জন নারীর এই যে ইরা থাকে কোন বুড়িয়ার ডাইনে মনে হয়, হ্যাঁ, এরা পিঙ্গুলা থাকে বামে আর সুষমা থাকে সোজা। এই ৩টা নারীর আপনি একটু রূপ আকৃতি আমার একটু বর্ণনা করে দিবেন আজকে, যেহেতু আপনি দয়াল। আচ্ছা, আমার সাথে যদি আমার রশিদ ভাইয়ের পরিচয় থাকে তাইলে কিন্তু আমি সালাম দিব, ঠিক কিনা? এই যে বুঝুন যে এই যে রশিদ ভাই যাইতেছে। আর যদি না চিনি, উনি চলে যাইবো, আমি চলে যাবো, কিন্তু কারোর সাথে কই কথা বলবো না। যেহেতু এই দেহের মধ্যেই আছে ৩জন নারী, ৩জন নারী যেহেতু আছে, ৩জন নারীর ৩টা রূপ আছে। এই ৩টা রূপের আকৃতি কি কার মতো? এটা কি কাকলি সরকারের মতো, না খালেক সরকারের মতো, না রশিদের মতো, না অলেদ পিসাবের মতো? এটা আমার আজকে একটু কয়ে দিবেন। যদি কন তাইলে ১০০ টাকা দিছি, এবার তুমি ৫০০ টাকা। ওরে অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায় আমার, অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। ভোলা মন মনরে ও মনে রে, ও মনে রে,
কোন বায়ু পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়। ওরে আমার দয়াল রে, কোন বায়ু কোন সাধনা, আমার দয়াল রে, কোন বায়ু কোন সাধনা। ভোলা মন মনরে ও দয়াল রে, ও দয়াল রে, নুপঞ্চাশ বায়ু, কোন বায়ু তেং পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়। আরে আমার দয়াল রে, কোন বায়ু কোন সাধনা, আমার দয়াল রে, কোন বায়ু কোন সাধনা। কোন বায়ু উল্টা কলে সঠিক সাধনার বলে। ওরে কোন বায়ু উল্টা কলে সঠিক সাধনার বলে। কোন বায়ু উল্টা কলে সঠিক সাধনার বলেন। মণিচন্দ্র উপরে উঠায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। ওরে এই অসাধনায় দিন বয়ে যায় আমার। আমার একটা কথা বলে কমু নাকি গন্ধি আপনারা কি কন? কোন 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 কি কথা জানেন? এই দেহে 49 বায়ু। বায়ু কয়টা? 49। এই দেহে 49 বায়ু। কোন বায়ু? পরমায়ু পরমায়ু। কোন বায়ু কোন সাধনায় সাধনায়। কোন বায়ু উল্টা কলে সঠিক সাধনার বলে। এই মণিচন্দ্র উপরে উঠায়। উপরে উঠায়। আমার কথাটা কি বুঝছেন? এই এত হই হাল্লা করেন কি? বৃষ্টি আসে আসুক। আসুক, ওর কামও করবো হ্যাঁ, দয়ালে না আসে ফিরেবে নে, সমস্যা নেই। না, ওই রকম না বিষয়টা। লাইলা হাইলাম তো সবানা কাই। এটা একটা প্রকৃতি। এই প্রকৃতির সাথে যারা কি বিরোধিতা করে ও তো মানুষই নে। আমার কথাটা কি বোঝা গেছে? 49 বায়ু। আমার 49 বায়ুর দরকার নাই। একটা হইলো সমবায়ু, একটা হইলো ধ্যান বায়ু, অপ্রাণ বায়ু, প্রাণ বায়ু, আর একটা হলো উদ্যান বায়ু। কয়টা হইছে? 5টা হইছে না? এই 5টা বায়ু, এই 5টা বায়ুর 5 জন মালিক আছে কিনা? আছে। এই 5টা বায়ুর 5টা মালিক আছে। আমার একটু জানার বিষয়, এই 5টা বায়ুর 5 জন মালিক। এই বাতাস যে হতো, 5টা বায়ু যে হতো, এই বাতাসের রংটা কি? আমার কথা কি বোঝা গেছে? এই যে 5টা জিনিস, 5 জন মালিক, সেই মালিকের প্রয়োজন আমার। এই মালিক যদি আমার কণ্ঠলে থাকে, তাহলে এই মণিচন্দ্র, এই যে ভক্ত জানবি এবং বুঝবি, তার মণিচন্দ্র উপরে উঠবে, রণন খেতে যায়া সেখানে যায় আর নিচে আসবে না। এই কাজটা আমার একটু আজকে জানাই দিবেন, যাতে আমি ভক্ত হই, আমি একটু বাইসে থাকতে পারি। আপনি যা করেন আমি তো তা করি না। আমি হলো শিষ্য মানুষ, আমার তো মনে মেলা কিছু চাই না। আমি যখন আমার বিবির কাছে যাব, তারও যেহেতু ঘরে আনছি, তারও তো একটা ভরণ পোষণ আছে, আছেই তো। আছে না? কিন্তু তার ভরণ পোষণ ঠিকই করব, কিন্তু আমার জিনিস আমার ঠিকই থাকবে থাকবে। এই কর্মটা আজকে আমার একটু জানাই দিব। যেহেতু আমার জামাল বাবাজি কইছে মায়ের জাত, হ্যাঁ, ফাতেমার বংশ, তাহলে মায়ের জাত, তাহলে মায়ের যাত্রায় এই জিনিসটা ভালো বুঝে, এটা জানে ভালো। এর জন্য আমি এই কথাগুলি তার কাছে রাখলাম। যদি বেয়াদবি হয়, সকালবেলা পাও ধরে মাপ চাই নেব, এতে কোনো সন্দেহ নাই। আমি তো শিষ্য। গান গাও। অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল রে, অসাধনায় দিন বয়ে যায় আমার, অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল রে, অসাধনায় দিন বয়ে যায়। ভোলা
মনরে ও মনরে ও মনরে আরে বাজালে এই যে হায়াত মরা আছে মরা খাইয়ে মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় ওরে আমার দয়াল রে এই মরা দেহের কোন জায়গায় দয়াল রে এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাজ্জাকে কয় যাবে জানা কম নাকি 16 আনা মাতাল রাজ্জাকে কই যাবে জানা কম নাকি 16 আনা আরে মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যার বেলায় লতা রইলম তোমারই আশায় আমার দয়াল গো অসাধনায় দিন বয়ে যায় হায় হায় অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো অসাধনায় দিন বয়ে যায় আমার সাধনায় দিন বয়ে যায় আমার দয়াল রে অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল রে অসাধনায় অসাধনায় দিন বয়ে যায়